আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আচ্ছা, এই যে আম কখনো দেয়ালের লিখনিতে, কখনো বইয়ে, কখনো মোটিভেশনাল পোস্টে আমরা দেখি লেখা আছে "বি ইন প্রেজেন্ট"। মানে আমাদেরকে আমাদের বর্তমানে থাকতে বলা হয়। কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এই কথাটা এত বেশি বলা হয়? আম বর্তমানে না থাকার অসুবিধাটা তাহলে আসলে কি? আজকে আমরা অসুবিধাটা নিয়ে কথা বলব। এই যে ধরেন একটা দিনের মধ্যে আমরা কতবার টাইম ট্রাভেল করি। টাইম ট্রাভেল করে একবার পাস্টে যাই। সেখান থেকে নিয়ে আসি ২ ধরনের নেগেটিভ অনুভূতি। এক ধরনের নেগেটিভ অনুভূতি নিয়ে আসি যে, ইস! আগের দিনগুলাই ভালো ছিল। এখন তো যেন আমি ভালোই নাই। আবার আ আরেক ধরনের নেগেটিভ অনুভূতি নিয়ে আসি যে, আ আমার আগের আ দিনগুলাতে আমার সাথে অনেক খারাপ হয়েছে। ইস! I wish আমি যদি ওটা পরিবর্তন করতে পারতাম। ঠিক একইভাবে ফিউচারে যাই। ফিউচার থেকেও আ ২ ধরনের অনুভূতি আবার নিয়ে আসি। এখানে একটা হচ্ছে গিয়ে নেগেটিভ অনুভূতি, হতাশা নিয়ে আসি যে, আমার তো ভবিষ্যৎ অন্ধকার, আমার ভবিষ্যতে কিছুই নাই। আবার আরেকটা নিয়ে আসি, অনেক বেশি ইলিউশন নিয়ে আসি। ইলিউশনটা কিরকম? আমার ভবিষ্যৎ রঙিন একদম। আর এখানে আমার কিছুই করার নাই। আমি আমার ভবিষ্যতেই মনে, মনে বাস করছি। সো বি ইন প্রেজেন্ট এই কারণে বলা হয় যে, আমরা যখন আমাদের বর্তমানে বসবাস করি বা বর্তমানটাকে ফোকাস করে থাকি, তখন এই ধরনের হতাশা, ইলিউশন, রিগ্রেট এই ধরনের অনুভূতিগুলো আমাদের ভিতরে ফিল হয় না বা কম কাজ করে আমাদের মধ্যে। কারণ আমরা তো আসলে চাইলেই অতীত বা বর্তমানে চলে যাওয়া বন্ধ করে দিতে পারবো না। তবে নিজেকে ভালোবেসে নিজেকে সাহায্য করতে পারি, যাতে আমরা এই অনুভূতিগুলা কম ফিল করি। এখন অনেকেরই এই ধরনের প্রশ্ন মনে আসতে পারে যে, আমার তো বর্তমানই ভালো নাই। আমি বর্তমানে থেকে কি করব? হ্যাঁ? তাহলে আম অতীতের চিন্তা করি বা ভবিষ্যতের চিন্তা করি। আমি আমার মাইন্ডটাকে ডাইভার্ট করে রাখি। এখন আমার, আমার বর্তমান ভালো নাই ধরলাম। হ্যাঁ? আমি আমার মাইন্ডটাকে ডাইভার্ট করে বারবার যখন টাইম ট্রাভেল করে অতীতে যাচ্ছি একবার, ভবিষ্যতে একবার যাচ্ছি, আমার মাথা কিন্তু অলরেডি এক্সহস্টেড হয়ে গেছে। আমার বর্তমান স্ট্রাগল থেকে আমি কিভাবে উতরায় উঠবো, ওই ক্যাপাসিটি কিন্তু আমি আমার মাইন্ডের জন্য আর রাখছি না। সো এই যে বিভিন্ন জায়গায় লেখা থাকে being present, এইটার মাহাত্ম্যটা আসলে এইটাই। আর আরেকটা জিনিস যেটা কখনো যদি এভাবে করে চিন্তা করি যে আ আমি যেটা পরিবর্তন করতে পারবো না সম্পূর্ণরূপে, সেখানে কি আমার বারবার যাওয়া, যেয়ে কষ্ট পেয়ে ফেরত আসাটা কি আসলে কোনো আ কোনো সেন্স আছে ওইটার? এভাবে করে যদি আমরা চিন্তা করি তাহলেও হয়তো আমাদের প্রেজেন্ট এ আমাদের থাকতে আমাদের সুবিধা হবে। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে এই ধরনের যন্ত্রণায় বা আ এই ধরনের চিন্তাভাবনার মধ্যে অনেকেই আটকে আছেন। এগুলা থেকে আসলে উঠা আমরা বললেই যতটা সহজ মনে হচ্ছে আসলে এতটা সহজ না। তবে আপনারা আপনাদের এই ধরনের স্ট্রাগল নিয়ে কথা বলতে পারেন লাইট ইউর হার্ট এর সাথে। আমরা সবসময় আছি আপনাদের এই কষ্টের কথাগুলা শোনার জন্য। আম খুব সহজেই আমাদের সাথে কল বুক করতে পারেন। কল বুক করে আমাদের সাথে কথা বলতে পারেন। আ আমাদের সার্টিফাইড লিসনাররা আপনাদের এই ধরনের যন্ত্রণা, এই ধরনের কষ্টের কথাগুলা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। কোন ধরনের ইন্টারাপশন ছাড়া আপনি কথা বলতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। ভালো থাকবেন।